আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু মিশ্রণ ভাপা পিঠা। এই পিঠাটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আগের দিনে আমার দাদি নানুরা কিন্তু এভাবে মিশ্রণ ভাপা পিঠাটা তৈরি করতো, গুড় নারকেল সব কিছু একসাথে দিয়ে এই পিঠাটা তৈরি করতো। আর আজকে আমি সেই পিঠাটাই তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা খেতে খুবই মজা। আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করবেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। এরকম আচা গুড় বাজারে কিনতে পাওয়া যায়। গুড়টাকে আমি কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যেটা আমি কুচি করে রেখেছিলাম। খেজুরের গুড়টা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুড়ের সাথে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুড়টাকে হাত দিয়ে একটু ভালোভাবে চালের গুঁড়াটার সাথে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, এভাবে আমি চালের গুঁড়ার সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি অনেকটাই নারকেল কোড়া দিয়েছি। এই পিঠাটাতে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে পিঠাটা খেতে ভালো লাগে। নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধটা আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে নেবেন। আমি দুধটা দিয়ে এখন আমি এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য। এভাবে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, একদম বেশিও হলে হবে না, একদম কম হলে এই পিঠাটা ভেঙে যাবে। অনেকে আমরা পানির পরিমাণ বুঝতে পারি না যে ভাপা পিঠায় কীরকম পানি দিলে পিঠাটা সুন্দর হবে। হাত দিয়ে যখন এভাবে মুষ্টি করে নেবেন তখন দেখবেন যে এরকম মুষ্টি হয়ে গেছে, তখন বুঝতে পারবেন পানির পরিমাণটা ঠিক আছে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি করেছি, এভাবে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এই তো দেখুন, মিশ্রণটা একদম রেডি। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এটা দিয়ে পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি এরকম নিয়ে নিয়েছি বাটি। আপনারা চাইলে যে কোনো বাটি বা সাজ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই তো বাটিতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাঝখানে আরও কিছুটা একটু নারকেল, সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুড় চিনি সব কিছু এটাতে মিক্স করে দিয়েছি, তারপর আমি এটাতে একটু সামান্য করে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এই তো দেখুন, আমি এটা কিন্তু বেশি চাপ দিচ্ছি না, অল্প অল্প করে চাপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গুড় দিয়ে মিক্স করা, তাহলে পিঠাটা বেশি চাপ দেওয়া যাবে না। আর এই তো চুলায় দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য সাজ। আর এই তো পানি দিয়ে দিচ্ছি, পানিটা বলক চলে আসছে। এখন আমি এরকম একটি নেট নিয়ে নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। এখন এই নেটের ভিতরে আমি বাটিটা এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এখন আমি বাটিটা উঠিয়ে নিব। এই তো দেখুন, বাটিটা খুব সুন্দরভাবে উঠে গেছে। এখন আমি এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়তেই পিঠাগুলো হয়ে যায়। আর এই তো দেখুন, পিঠাটা হয়ে গেছে। আর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা হাত দিলে এভাবে চাপ দিলেই বুঝতে পারবেন যে পিঠাটা সুন্দরভাবে বাফানো হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিব। এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে এই পিঠাটা। এটা কতটা লোভনীয় হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি পিঠাগুলোর ভিতরটা কীরকম হয়েছে দেখুন।
আপনারা একবার হলেও এই পিঠাটি বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।